363টি মোবাইল উদ্ধার করেছি। বোঝা যাচ্ছে যে এটা বিপুল সংখ্যকই হওয়ার কথা। সাধারণ মানুষ যারা কিনছে তারা কিন্তু সাধারণ দোকান থেকেই কিনছে। তারা যেখানে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে তাতে বোঝা যাচ্ছে তারা বিপুল পরিমাণ মোবাইল ইতিমধ্যে তারা বিভিন্ন সময়ে বিক্রি করেছে। আসলে এখন পর্যন্ত কত সংখ্যক স্পেসিফিক এইভাবে বলা যাবে না, যেহেতু আমরা কালকে অভিযান পরিচালনা করে 363টি মোবাইল উদ্ধার করেছি। তাতে বোঝা যায় যে এটি এই পরিমাণটা একটু বোঝা যায়। আসলে এখন নিশ্চিত করে এভাবে বলা যাচ্ছে না যে গত 1.5 বছরে কত সংখ্যক করেছে, তো বোঝা যাচ্ছে যে এটা বিপুল সংখ্যকই হওয়ার কথা। সাধারণ মানুষ যারা কিনছে তারা কিন্তু সাধারণ দোকান থেকেই কিনছে, বিভিন্ন যে মার্কেট রয়েছে, মার্কেটের যে দোকানগুলো রয়েছে সেখান থেকে কিনছে। কিন্তু কেনার ক্ষেত্রে আসলে সচেতন হওয়া দরকার সাধারণ জনগণের। তারা যেন অবশ্যই বৈধভাবে আমদানি করা যে সকল মোবাইল রয়েছে, যেগুলো অফিসিয়াল ফোন, সেগুলোই কিনতে উৎসাহিত করা উচিত। কারণ এই অবৈধভাবে নিয়ে আসা সেগুলো চোরাই হতে পারে, সেগুলো কোনো অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকতে পারে। সেক্ষেত্রে সাধারণ জনগণের অবশ্যই সচেতন হতে হবে, তারা যেন বৈধভাবে আমদানি করা মোবাইলগুলাই যেন ব্যবহার করে। আমরা যেটা পেয়েছি সংযোজন করার যে জায়গাটা, মূলত 2 জায়গাতেই তারা ভালোভাবে সংযুক্ত করার কিছুটা ব্যবস্থা আছে। তবে খিলক্ষেতে যেখানে আমরা অভিযান করেছি সেখানে একটু বড় ধরনের এবং বেশি পরিমাণে আমরা উদ্ধার করেছি নিকুঞ্জ এলাকায়। তো সেখানে একটা বড় ধরনের আমরা যন্ত্রপাতি বা ল্যাবের অবস্থান পেয়েছি। এটা আসলে আমরা তদন্ত করে বলতে পারবো। এখনই প্রাথমিকভাবে আমরা জাস্ট কালকে অভিযান পরিচালনা করেছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, পরবর্তীতে আমরা এটা আসলে জানতে পারবো। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।